এরা চুরি এবং ডাকাতি করবে, এদের পরিকল্পনা আমি শুনেছি। ওরা পরিকল্পনা করছে, আমরা যদি চলতে না পারি, যাদের আছে, যাদের বাড়ি ঘরে টাকা পয়সা, তাদের অবশ্যই আমরা ডাকাতি করেছি, আর কোনো উপায় নেই। যদি আমরা ব্যস্ত না পারি, এখানে যুব সমাজ আছে, অনেক বিদ্রোহ আছে, সাগরে জাল মেরে সংসার চালায়, তাহলে তারা অন্য পথ বেছে নেবে। হয় বাদ দেন, না হয় মাছ ধরতে অনুমতি দেন। দীর্ঘ 58 দিন বন্ধ, জেলে পরিবারে চলছে হাহাকার। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জেলে ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছেন। তাদের একটাই দাবি, এই যে 58 দিন বন্ধ, সামনে পবিত্র ঈদুল আজহা, দ্রুত সময়ের মধ্যে মাছ ধরা যাতে শিথিল করা হয়, জেলেদের দাবি জানিয়েছেন। এক বছরের মধ্যে 365 দিন, 365 দিনের মধ্যে 22 দিন বন্ধ, এখন 58 দিন বন্ধ। বাসের 58 দিনে 80 দিন, তারপরে বছরের মধ্যে 52 সপ্তাহের মধ্যে শুক্রবার আছে 52 দিন। তারপর আর মানুষ মূল্যে জাল করার একটা রীতি আছে, মানুষ মূল্যও মানে জালন্নদা সমুদ্র যখন উত্তাল থাকে তখন 32 দিন পর্যন্ত থাকে না মোট। এভাবে বছরের মধ্যে প্রায় 220-30 দিন পর্যন্ত জাল করলে সাগর মাছ জানতে পারি। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো সরকার আর আবেদন লাগছে 65 দিন, 58 দিন, 58 দিন বন্ধ এবার অযৌক্তিক বন্ধ। আর কক্সবাজার উপকূলীয় এলাকা বলে এই বন্ধ এবার আর সরকারের কাছে সরকারের কাছে একটাই অনুরোধ, যেটা গত 5-6 বছর আগে থেকে 22 দিন ধরে একটা বন্ধ 58 দিন করছে এই বছরে। এর মধ্যে এটা যে আমরা আগে থেকে শুনছি যে এই বন্ধটা ছিল ট্রলারের, যেটা আমাদের ফিশিং বোটের উপরে চলা আসছে। আমাদের ফিশিং বোট সকালে যায়, বিকালে চলে আসে। এখন এভাবে যদি আমরা সাগরে মাছ ধরতে যাইতে না পারি, অনাহারে না খেয়ে আমাদের জেলে পরিবারকে মৃত্যুর পথে বললেই চলে, ওইভাবে আমাদের মরতে হবে। এখন সরকারের কাছে আমাদের অনুরোধ, 30 কেজি করে চাউল, যেটা 5 বছর আগে যে কার্ড করছিল, ওই কার্ড যাদের আছে তারা পায়, প্রকৃত জেলে যারা আছে তারা পায় না। আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি, এই 58 দিন বন্ধকে আমাদের জেলে পরিবারের বিবেচনা করে যাতে আমরা অনাহারে মৃত্যুবরণ না করি, না খেয়ে মৃত্যুবরণ না করি, আমাদের বন্ধকে কিছু কমিয়ে আনুক, বা আমাদের জেলেদের কোনো খাওয়ার ব্যবস্থা করে দেক, কোনো কর্মস্থানের ব্যবস্থা করে দেক। এভাবে আমাদের দিকে একটু বিবেচনা করে যাতে আমাদের ছোট ছোট নৌকাগুলো যেতে পারে। সামনে আমাদের ঈদুল আজহা, তাহলে আমাদের প্রতিটি জেলে এখানে যদি মাছ ধরতে যেতে না পারে, আপনারা যদি বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সরকারি ডিপার্টমেন্ট, এরা যদি আমাদেরকে জেলেদের প্রতি একটু সহানুভূতি না দেখায়, হয়তো এরা তো আশা করে এরা কীভাবে এদের জীবিকা নির্বাহ করবে এটা বুঝতে পারছে। হয়তো এরা চুরি এবং ডাকাতি করবে, এদের পরিকল্পনা আমি শুনেছি। ওরা পরিকল্পনা করছে, আমরা যদি চলতে না পারি, যাদের আছে, যাদের বাড়ি ঘরে টাকা পয়সা, তাদের অবশ্যই আমরা ডাকাতি করেছি, আর কোনো উপায় নেই। তাহলে আমার এটাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ, জেলেদের পক্ষ থেকে আপনারা একটু সদয় বিবেচনা করে আমাদের সাধারণ নিরীহ যারা জনগণ আছে ওদেরকে একটু মুখে আহার দেওয়ার জন্য একটু সুযোগ সুবিধা করে দেন। একটা বছরে 12 মাসের মধ্যে এরা জাল মারতে পারে 4 থেকে 5 মাস, আর 4 থেকে 5 মাস ইনকাম করে 6-7 মাসের জমানো টাকাগুলো খরচ করতে হয়। তারা জেলেরা জমা টাকা দিয়ে পারে না, এই কিস্তির থেকে টাকা নিয়ে জেলেদের চলতে হয়। তো প্রতি কিস্তির মানুষ এসে এদেরকে হেনস্থা করতেছে, টাকা দিতে পারছে না। সরকারের কাছে আকুল আবেদন থাকবে যে বাকি যে কদিন চলে গেছে, কদিন আর বাকি যে কদিন আছে, 30 দিন 1 মাস কুরবান আসতে, আমাদের ওই 1 মাস যেন জাল মারে মাছ ধরে আমাদের জীবিকার অর্জন করা, আমাদের ফ্যামিলিটা যেন চলে। এভাবে আমরা এই প্রত্যাশায় আমরা সরকারের কাছে চাচ্ছি। টেকনাফ উপজেলায় 30,000 জেলে আছে। সে 30,000 জেলেরা বাঁচবে কীভাবে? 65 দিন যদি বন্ধ থাকে বা 58 দিন যদি বন্ধ থাকে, এবং সরকারিভাবে কোনো ধরনের অনুদানও পাচ্ছে না, কেউ সহযোগিতাও করতেছে না, এই জেলেরা বাঁচবে কীভাবে? ঈদের সময় কিছুদিন মাছ মারছিল, ওইটা নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ঈদের কাপড় কেনাকাটা করে আমাদের ঈদ সম্পূর্ণ করেছি। ঈদ যাওয়ার পরে হঠাৎ বন্ধ হয়েছে, সামনে আসতেছে কোরবান, আমাদের ইসলাম ধর্মের একটা বড় উৎসব। সেই উৎসবটা সেটা আমাদের উৎসব থাকবে না, কারণ একজনের ছেলে মেয়ে যদি নতুন জামা কাপড় নিয়ে ঈদের মাঠে যায়, আমার ছেলে মেয়েরা যদি নতুন জামা কাপড় কিনতে না পারে, তাহলে আমি বেঁচে থাকি লাভ কি? যদি আমার ছেলে মেয়েদেরকে ঈদের জামা কাপড় কিনে দিতে না পারি। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে, আগে আমরা যেভাবে যাইতাম, আমরা ছোটো নৌকা দিনে যাই, দিনে চলে আসি, আমরা 5 ঘন্টা শুধু সাগরে থাকি। আমাদের ছোটো ছোটো নৌকাগুলোকে খুলে দেওয়া হোক, এবং আমাদের যে বন্ধ 58 দিন যে বন্ধ আছে, বন্ধগুলোর শিথিল করা হোক। আমরা যেমন 30,000 জেলে কোনোরকম খেয়ে জীবন বাঁচাতে পারি, যদি আমাদেরকে সরকারে বলে
7 দিনের মধ্যে 7 দিন যাইতে পারবে না, তোমরা 7 দিনের মধ্যে 4 দিন যাবা, 3 দিন বসে থাকবা, তাও আমরা মানতে রাজি আছি। কিন্তু আমাদেরকে ডাল ভাত খেয়ে তো বেঁচে থাকতে হবে। যদি আমরা বেচতে না পারি তাহলে আমাদের এখানে যুব সমাজ আছে, বৃদ্ধ আছে, মনে করো অনেক বৃদ্ধরা আছে, সাগরে জাল মেরে সংসার চালায়, তাহলে তারা অন্য পথ বেছে নেবে। আমাদের ব্যবসা সবচেয়ে এই মাছ মারা, আমরা কিছু করতে পারি নাই। আমার দাবি হলো সমুদ্র যেতে পারলে আমরা মাছ খাইতে পারবো। আমাদের সবচেয়ে সাইড হলো এটাই, আমরা সবচেয়ে আমাদের সিজন হলো এই যে বর্ষাকালে আমরা শীত, আর ওই সময় আমরা বাইরে তলিংল্লায় তলারল্লায় জাল মারতে পারি নাই, জাল ঘুরে সিঁড়ি সারি নিয়ে যায়, আমরা যে অনেক লস। তো আমরা সবচেয়ে এই মাছ পাই এই 2-4 মাস, এটা মাছ পাই, এটা 2 মাস বন্ধ হয়ে থাকে, আমরা ঘরে চলতে পারি নাই।